নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ তোমরা ইহুদিদের সাথে লড়াই না করবা। দাজ্জাল আসবে, আসার পর এই দাজ্জালের সাথে ইহুদিরা যোগ দিবে, তাদের সাথে লড়াই হবে। এক পর্যায়ে হাত্তা ইয়াকুলাল হাজারু ওয়ারাআহু ইহুদিয়ুন, পাথরের পিছনে ইহুদি লুকিয়ে থাকবে, ওই পাথর কথা বলা শুরু করবে আর বলবে ইয়া মুসলিমু হাদা ইহুদিয়ুন ওয়ারাই, ও মুসলমান আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, হত্যা করো। পাথর বলবে মুসলমান আমার পিছে একটা লুকিয়ে আছে, ধরো এটা। দাজ্জালের সাথে এরা থাকবে, এদের সাথে লড়াই হবে। তো পাথর কথা বলবে। তাহলে কি বুঝলাম? কিয়ামতের আগে 10টা বড় বড় আলামত ঘটবে। এর মধ্যে যেটা উল্লেখযোগ্য বললাম, সূর্য উদিত হওয়া আর প্রাণী বের হওয়া, এটা কাছাকাছি সময়ে ঘটবে। ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, পাথর কথা বলবে, এই অবস্থা হবে। আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের ফিতনার সময়ও যেন আমরা ঈমানকে মজবুত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই 10টার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনাটা, তার নাম দাজ্জাল। বলেন সবাই, কি নাম? দাজ্জাল। মুসলিম শরীফের বর্ণনা 7128 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের সিরিয়াল অনুযায়ী এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। আল্লাহ নবী বলেন, আদম নবীর সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে ভয়ঙ্কর এমন সৃষ্টি আর দুনিয়ার মধ্যে হবে না। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ বানাইছে, এই দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে হবে না। তাহলে কি জানলাম? দাজ্জাল হবে সবচেয়ে ভয়ঙ্কর একটা সৃষ্টি, ভয়ঙ্কর একটা ফিতনা। দাজ্জালের ব্যাপারে আরেকটা জিনিস মনে রাখবো, দাজ্জালের দুই চোখের মাঝখানে কপালের এই জায়গায় লেখা থাকবে কাফের। বলেন কি লেখা থাকবে? কাফের। সহিহ বুখারীর বর্ণনা 7131 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল সে যে দুনিয়ার মধ্যে আসবে, এই দাজ্জালের ব্যাপারে নবীজি বলেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনজারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযযাব, এমন কোন নবী দুনিয়াতে আসে নাই যেই নবী তার জাতিকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে বলে নাই। এই হাদিস থেকে বুঝলাম দুনিয়ার সব নবীরা তার জাতিকে মিথ্যাবাদী কানা দাজ্জালের ব্যাপারে বলেছে। তো নবীজি বলেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনজারা উম্মাতাহু আল আ'ওয়ারাদ দাজ্জাল আল আ'ওয়ারাল কাযযাব। নবীজি বলেন, এমন কোন নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয় নাই, যত নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে প্রত্যেক নবী তার জাতিকে কানা দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জাল, কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। এবার আল্লাহ নবী বলেন, আলা ইন্নাহু আ'ওয়ার, শোনো দাজ্জাল অন্ধ। নবীজি বলেন, আলা শোনো, ইন্নাহু আ'ওয়ার, দাজ্জালের এক চোখ হবে অন্ধ। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, তোমাদের রব অন্ধ না। আচ্ছা, এটা কেন বললেন? তোমাদের রব, দাজ্জাল বলবে আমি রব, নাউজুবিল্লাহ। এজন্য নবীজি বলে দিয়েছেন, শোনো তোমাদের রব অন্ধ না, রব আবার অন্ধ হয়নি, দাজ্জালের এক চোখ হবে কানা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাজ্জাল সে হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, আর তোমাদের রব অন্ধ নয়। ওয়া ইন্না বাইনা আইনাইহি কাফিরুন মাকতুবুন, ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, দাজ্জালের দুই চোখের মাঝে, এর মানে কপালের এই জায়গাটায় মাকতুবুন কাফির লেখা থাকবে, কাফের। দুই চোখের মাঝখানে কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। দাজ্জালের ব্যাপারে আরেকটা বিষয়, দাজ্জালের হাতে জান্নাত এবং জাহান্নাম। বলেন, দাজ্জালের হাতে থাকবে জান্নাত এবং, এটাকে ধোঁকা দিবে মানুষকে, মিথ্যা জান্নাত মিথ্যা জাহান্নাম তার নিজের বানানো, খুব শক্তিশালী হবে। বুখারী শরীফের বর্ণনা 3338 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইয়াজিউ মাআহা বিমিসালিল জান্নাতি ওয়ান নার, নবীজি বলেন দাজ্জাল তার সাথে জান্নাত আর জাহান্নামের মতো মিথ্যা দুইটা জিনিস নিয়ে আসবে। এরপর দাজ্জাল বলবে, আল্লাতী হিয়া জান্নাহ
দাজ্জাল বলবে এই দেখো এটা জান্নাত, দাজ্জাল বলবে কি এটা জান্নাত। নবীজি বলে সে যেটাকে জান্নাত বলবে হিয়ান্নার, এটাই জাহান্নাম। দাজ্জাল বলবে এটা জান্নাত, নবীজি বলে সে যেটাকে জান্নাত বলবে এটাই জাহান্নাম। এটা কি হবে? জাহান্নাম। তো দাজ্জাল মিথ্যা জান্নাত জাহান্নাম নিয়ে আসবে, রাসূল বলে সে যেটাকে জান্নাত বলবে এটাই হবে জাহান্নাম। দাজ্জালের চুলগুলো হবে কোকড়ানো, দাজ্জালের চুল হবে কি কোকড়ানো হবে। ইবনে মাজার 4071 নম্বর হাদিসের বর্ণনা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আদ-দাজ্জালু আ'ওয়ারু আইনিল ইসরা, দাজ্জালের বাম চোখ হবে কানা, জুফালুশ শারি, চুলগুলা হবে কোকড়ানো, দাজ্জালের চুলগুলা হবে কোকড়ানো, আর দাজ্জালের বাম চোখ হবে কানা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের ডান হাতে বাম হাতে ঠান্ডা পানি গরম পানি থাকবে। ঠান্ডা জান্নাত জাহান্নাম আছে তো আবার ঠান্ডা পানি আর গরম পানিও থাকবে। তো সাধারণত আমাদের কোন পানিটা খাইতে মন চায়, ঠান্ডাটা না গরমটা? ঠান্ডা। এই ঠান্ডা পানি গরম পানি থাকবে দাজ্জালের কাছে। সহিহ বুখারী 3450 নম্বর হাদিসের বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা দাজ্জাল ইদা খারাজা মাআন ওয়া নার, নবীজি বলেন দাজ্জাল যখন বের হবে তার সাথে পানি থাকবে আর আগুন থাকবে। এবার আল্লাহ নবী বলেন আল্লাযী ইয়ারান নাস আন্নাহান নার মাউন বারিদ, মানুষ যেটারে মনে করবে আগুন ওটাই হবে ঠান্ডা পানি, মানুষ যেটারে আগুন মনে করবে ওটাই হবে ঠান্ডা পানি। আল্লাযী ইয়ারান নাস আন্নাহু মাউন বারিদুন আন-নার, মানুষ যেটারে মনে করবে ঠান্ডা পানি ওটাই হবে আগুন। তাহলে মানুষ যেটারে আগুন মনে করবে এটা হবে ঠান্ডা পানি, আর মানুষ যেটারে ঠান্ডা পানি মনে করবে এটা হবে আগুন। নবীজি বলেন ফামান আদরাকা মিনকুম, তোমাদের কেউ যদি এই জাতীয় অবস্থার সম্মুখীন হও ফালইয়াকা ফিল্লাযী হিয়া নার, সে যেন আগুন যেটা ওটাকেই ওটার মধ্যে যেন সে মুখ দেয়, ওই আগুনটাই যেন সে মুখের মধ্যে নেয়। কারণ আযবুন বারিদুন, আমি নবী বলে গেলাম মুখের মধ্যে যখন আগুনটা নিবে এটা আগুন হবে না, এটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি। তোমাদের কেউ যদি দাজ্জালকে পাও সে যদি আগুন আর পানি দেখায় তখন তুমি আগুনটাই মুখে নিবা, কারণ আমি নবী বলে গেলাম তার আগুনটাই হবে সুমিষ্ট ঠান্ডা পানি। এই হলো দাজ্জালের সাথে থাকা পানি, এই পানি নিয়ে সে দুনিয়ার মধ্যে আসবে। দাজ্জাল খোরাসান থেকে আসবে, বলেন কোত্থেকে? হ্যাঁ খোরাসান। দাজ্জাল আসবে কোত্থেকে বলেন তো? খোরাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের ব্যাপারে ইয়াখরুজুদ দাজ্জাল মিন আরদিন বিল মাশরিক, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে, ইউকালু লাহা খোরাসান, এলাকাটার নাম হবে খোরাসান। এলাকাটার নাম কি হবে? তাহলে দাজ্জাল যেই এলাকা থেকে বের হবে ওই এলাকাটার নাম হবে খোরাসান, এটা পূর্ব দিকে হবে। দাজ্জাল যেই এলাকা থেকে বের হবে এলাকাটার নাম হবে খোরাসান, এটা কোত্থেকে বের হবে? পূর্ব দিক থেকে বের হবে। ইবনে মাজার 4072 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে, তার এলাকাটার নাম হবে খোরাসান। দাজ্জালের ব্যাপারে আসছে 40 দিন, 40 মাস বা 40 বছর, যেটা হোক 40 দিনের হায়াত নিয়ে দাজ্জাল দুনিয়াতে আসবে। কোন বর্ণনায় দেখবেন 40 বছর আছে, ইবনে মাজার এক বর্ণনায় 40 বছরের কথা আছে, বাকি কিছু বর্ণনায় 40 দিনের কথা আছে। 40 দিন হইলেও কিন্তু অবস্থা খারাপ। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। তো দাজ্জাল এইভাবে আপনার পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ করবে। আর দাজ্জাল হবে আদম নবী থেকে যত সৃষ্টি আল্লাহ বানাইছে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি। এগুলো হলো কিয়ামতের আলামত।